সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় পৌঁছেছে। শনিবার সন্ধ্যার পর জাহাজটি দেশটির জলসীমায় প্রবেশ করে। রোববার বিকেল ৪টা নাগাদ ফুজাইরা উপকূল এবং হরমুজ প্রণালী হয়ে আমিরাতের আলহামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। মেরিনট্রাফিক.com সূত্রে জানা গেছে, শনিবার রাতে এমভি আবদুল্লাহ ওমান সাগর পাড়ি দিয়ে প্যারস্য উপসাগরে প্রবেশ করে। জাহাজটি ঘন্টায় ৯.৩ কিলোমিটার গতিতে দুবাইয়ের দিকে এগুচ্ছে। জাহাজটির অবস্থান ও গতিবেগ অনুযায়ী বাংলাদেশ সময় রোববার বিকেল ৪টার দিকে দুবাইয়ের আলহামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জাহাজটি আলহামরিয়া বন্দরে পৌঁছানোর পর ২ জন নাবিক বিমানে করে দেশে ফিরবেন, আর বাকি ২১ জন নাবিক ওই জাহাজে করেই দেশে ফিরবেন। সেক্ষেত্রে তাদের আরও প্রায় ১ মাস সময় লাগতে পারে। এমভি আবদুল্লাহর মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদের বরাত দিয়ে জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রোববার বিকেল ৪টার দিকে জাহাজটি আলহামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। তিনি আরও জানান, রোববার বিকেলে জাহাজটি বহির্নোঙরে পৌঁছানোর পরদিন সোমবার কয়লা খালাসের জন্য জাহাজটিকে জেটিতে ভিড়ানো হবে। সেখান থেকে ২ জন নাবিক বিমানে করে দেশে ফিরবেন। বাকি ২১ জন নাবিক এমভি আবদুল্লাহ জাহাজযোগে দেশে ফিরবেন। সেক্ষেত্রে তাদের সময় লাগবে ২৫ থেকে ২৬ দিন। এমভি আবদুল্লাহ জাহাজটি কবির গ্রুপের এসআর শিপিংয়ের মালিকানাধীন। এসআর শিপিং সূত্র জানিয়েছে, এমভি আবদুল্লাহ জাহাজে প্রায় ৫৫,০০০ মেট্রিক টন কয়লা আছে। গত ৪ মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে এসব কয়লা নিয়ে যাত্রা শুরু করে জাহাজটি। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের আলহামরিয়া বন্দরে পৌঁছানোর কথা ছিল। এর মধ্যে গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে আরব আমিরাতের আলহামরিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর তারা জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিজেদের ডেরায় নিয়ে যায়। ৩২ দিনের জিম্মি জীবন পার করার পর ১৪ এপ্রিল ছাড়া পান ওই ২৩ নাবিক। এরপর জাহাজটি রওনা দেয় আলহামরিয়া বন্দরের উদ্দেশ্যে। মুক্ত হওয়ার পরই ১,৪৪৫ নটিক্যাল মাইল দূরে থাকা আরব আমিরাতের আলহামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয় এমভি আবদুল্লাহ। কড়া নিরাপত্তা দিয়ে জাহাজটিকে ঝুঁকিপূর্ণ জলসীমা পার করে দেয় ইউরোপীয় ইউনিয়নের ২টি জাহাজ ও ৩টি টহল জাহাজ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।